মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব জয়দ্রথ বধে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। যুদ্ধান্তে শিবিরে প্রত্যাবর্তন করে নিজের পুত্র অভিমন্যুর মৃত্যু সংবাদ শুনলেন অর্জুন। পুত্রশোকে কাতর আর ক্রুদ্ধ হয়ে পরদিন সূর্যাস্তের পূর্বেই সিন্ধুরাজ জয়দ্রথকে বধ করবার কঠিন প্রতিজ্ঞা করলেন তিনি। যে প্রতিজ্ঞা বিফল হলে তিনি স্বয়ং অগ্নি স্নান করবেন, এই সংকল্প করলেন সব্যসাচী। অর্জুনের কঠিন প্রতিজ্ঞাকে বিফল করতে পরদিন জয়দ্রথকে রক্ষার্থে দুর্যোধন ও গুরু দ্রোণ অভেদ্য ব্যূহ রচনা করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তার মায়ার প্রভাবে কৌরব পক্ষকে হতচকিত করে জয়দ্রথকে অর্জুনের সম্মুখে নিয়ে এলেন। সূর্যাস্তের কিয়ৎক্ষণ পূর্বেই পাশুপতাস্ত্রের প্রয়োগে জয়দ্রথর শিরশ্ছেদ করলেন অর্জুন। তারপর কি হলো? জয়দ্রথর আকস্মিক মৃত্যুতে স্বভাবতই বিহ্বল হয়ে পড়লেন দুর্যোধন। একরকম নিশ্চিত ছিলেন তিনি যে আজ অর্জুন বিফল হবেনই। সূর্যাস্তের পূর্বে জয়দ্রথকে হত্যা করা তো দূরের কথা, তার কাছে পৌঁছতেই পারবেন না সব্যসাচী। কিন্তু ওই কুটিল কৃষ্ণ সব শেষ করে দিল ওই কুচক্রী যাদবটা। ধূর্ত ওই মানুষটি নিজে নিরস্ত্র থাকার প্রতিজ্ঞা করে জগৎ সংসারকে ছল করছিল, আর আজ মায়া বিস্তার করে তার একমাত্র সম্বন্ধী সিন্ধুরাজ জয়দ্রথকে হত্যা করিয়ে দিল। ভাবতে থাকেন দুর্যোধন, আর উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তার ক্রোধ। সকলেই ধীরে ধীরে চলে যাচ্ছেন। পিতামহর পতনের পর কৌরবপক্ষে যেন অভিশাপ লেগেছে। জয়দ্রথ হত হলেন, রাক্ষসবীর অলম্বুস মৃত, এমনকি মহাপরাক্রমী ভূরিশ্রবাকেও হত্যা করল সাত্যকী। ওই মন্দমতি ভীম এক এক করে তার ভ্রাতাদের হত্যা করছে, আর তিনি মহাবলশালী বীর কেশরী দুর্যোধন কিছুই করে উঠতে পারছেন না। গুরুদেবও যেন নিতান্ত দায়িত্ব পালন করছেন। পাণ্ডবদের বিজয় করবার কোনো ইচ্ছা তার নেই। নিজের ভাগ্যকেই অভিসম্পাদ দিতে দিতে ক্রুদ্ধ ও ব্যথিত দুর্যোধন গুরু দ্রোণের শিবিরের দিকে অগ্রসর হলেন। অনেক বিলম্ব হয়ে গেছে। গুরুদেবকে আর তার নিজের ইচ্ছানুসারে যুদ্ধ করতে দেওয়া যাবে না। হস্তিনাপুরের যুবরাজ হিসাবে এবার দুর্যোধনকে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। নিজের শ্বেত বর্ণের শিবিরে আসনে উপবিষ্ট আছেন বৃদ্ধ গুরু দ্রোণ। এই দীর্ঘ জীবনের উপর এবার বিতৃষ্ণা আসছে তারও। কেনই বা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন তিনি? মহামহিমে তাও এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা ছিল। আমৃত্যু কুরু সিংহাসনের সেবা ছিল তার ব্রত। কিন্তু দ্রোণ তো কেবল কুরু কুমারদের অস্ত্রগুরু। হ্যাঁ, তার পুত্র অশ্বত্থামা এখন অহিচ্ছত্র নগরের নৃপতি। সে যুবরাজ দুর্যোধনের পরম সখা। কিন্তু এইটুকু সম্বন্ধের জন্য তিনি, ভরদ্বাজ পুত্র দ্রোণ, আজ এত বড় সর্বগ্রাসী যুদ্ধে নিজেকে লিপ্ত রেখেছেন। সহসা কক্ষে প্রবেশ করলেন দুর্যোধন। গুরুকে কোনরূপ সম্ভাষণ না করেই বললেন, আপনি আমার সাথে কেন এমন অন্যায় করছেন গুরুদেব? আমি কি আপনাকে যথোচিত সম্মান দিইনি? হঠাৎ এই কথা কেন বলছো পুত্র? হতবাক হয়ে বললেন দ্রোণ। আমি কখনোই এমন কিছু করিনি যা তোমার পক্ষে অন্যায় স্বরূপ হবে। তাহলে এহেন কটু বাক্য কেন বলছো? গুরুদেব, আপনি সবই জানেন। ওই পাণ্ডবরা যতদিন এই পৃথিবীতে থাকবে আমার চিত্তে সুখ থাকবে না। ভেবেছিলাম যে পক্ষে পিতামহ, আপনি, মিত্র কর্ণ এবং অন্যান্য মহাবীরগণ আছেন সেই পক্ষকে জয় করা দেবতাদের অসাধ্য। কিন্তু আমি যে মূর্খ, এটা বুঝিনি যে আমার পক্ষের যোদ্ধাগণ আমারই পরাজয় চান। পিতামহ নিজের পতনের উপায় নিজেই বলে দিলেন পাণ্ডবদের। মহারথী ভূরিশ্রবা যুদ্ধ থেকে বিমুখ হয়ে ধ্যানযোগে রত হলেন। সাত্যকী তার মস্তক ছেদন করল। আর আপনি গুরুদেব, কৌরব পক্ষের সর্বাধিনায়ক মহাপরাক্রমী গুরু দ্রোণাচার্য নিজের প্রিয় শিষ্যের সাথে যুদ্ধ না করেই তার পথ থেকে সরে দাঁড়ালেন। আপনি আজ অর্জুনকে প্রতিহত করলে আমার ভগ্নিপতি জয়দ্রথ জীবিত থাকতেন। এরপরেও বলবেন যে আপনি অন্যায় করেননি? আমার আর যুদ্ধে রুচি নেই। আপনি অনুমতি দিন, আমি এখনই নিজের প্রাণত্যাগ করব। তুমি আমাকে মিথ্যাই দোষারোপ করছো দুর্যোধন। আমি সর্বদাই বলেছি যে কৃষ্ণার্জুনকে পরাস্ত করা অসম্ভব। আমি বৃদ্ধ হয়েছি, স্থবির হয়েছি, হয়তো কিয়ৎ পক্ষপাত দুষ্ট আমি। অর্জুনকে তোমাদের সকলের চেয়ে অধিক স্নেহ করি আমি।
সেই অর্জুনের পুত্রের মৃত্যু স্বচক্ষে দেখেছি আমি। 6 মহারথী মিলে তোমরা যখন ওই বালককে হত্যা করেছ, আমি নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। এরপরেও তুমি বলছো আমি অন্যায় করেছি, বললেন গুরুদ্রোণ। তাহলে আমাকে এও বলো যুবরাজ, আমি ছাড়াও তো তুমি স্বয়ং, কর্ণ, কৃপ, শল্য, অশ্বত্থামা সকলেই সিন্ধুরাজের রক্ষার দায়িত্বে ছিলে। তোমরা কি পেরেছ অর্জুনকে প্রতিহত করতে? শোনো দুর্যোধন, মহামহিম পুণ্যবান, তাই তিনি নিজেই নিজের পতনের কারণ সৃষ্টি করে এই অন্যায় রক্তক্ষয় থেকে সরে গিয়েছেন। আজ ভূরিশ্রবা আর জয়দ্রথ হত হয়েছেন, কাল আমিও নিহত হব। পাণ্ডবদের প্রতি যে অবিচার তুমি করেছ তার থেকে কারণ নিস্তার নেই। তবে তুমি যদি চাও তো আমি এই শেষ প্রতিজ্ঞা করছি, তা শুনে নাও। আমি আজ অভেদ্য বর্ণ ধারণ করে এই মুহূর্তেই পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করব। সমগ্র পাণ্ডব সৈন্য বিনষ্ট করব আমি। হ্যাঁ, এই অন্ধকারেই যুদ্ধ হবে। এই পাপ আমি কেবল তোমার কটুবাক্যের জন্যই করছি। এই বলে দ্রোণ নিজের আসন থেকে উঠে পড়লেন, নিজের শঙ্খে বজ্র নিনাদ তুললেন, তারপর নিজের ধনু হাতে তুলে নিয়ে বেরিয়ে গেলেন শিবির থেকে। দ্রোণকে সহসা এই অন্ধকারে যুদ্ধের জন্য অগ্রসর হতে দেখে বিস্মিত হলেন কর্ণ। মিত্র দুর্যোধনের থেকে সকল বৃত্তান্ত অবগত হয়ে বললেন তিনি, এ কি হঠকারিতা করলে তুমি মিত্র? গুরুদেবকে এইরূপ কটুবাক্য কেন বললে তুমি? দ্রোণ বৃদ্ধ হয়েছেন, তিনি নিজের প্রাণের আশা ত্যাগ করে যথাশক্তি যুদ্ধ করছেন। দেখো মিত্র, সিন্ধুরাজের মৃত্যুর শোক আমারও আছে, কিন্তু তুমি তো স্বয়ং যুদ্ধক্ষেত্রে ছিলে। দৈব বড়ই প্রবল যুবরাজ। আমি মনে করি সিন্ধুরাজের মৃত্যু তার ললাট লিখন ছিল। আমরা কি কম অপরাধ করেছি? পাণ্ডবদের যতুগৃহে দগ্ধ করবার অভিসন্ধি করেছি, তাদেরকে দুধ ক্রীড়ায় পরাস্ত করে অন্যায়ভাবে বনবাসে পাঠিয়েছি। কিন্তু দৈবের প্রভাবে পাণ্ডবগণ প্রতিবার শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। মিত্র, সৎ এবং অসৎ কর্মের পরিণামে দৈবই প্রবল। আমরা কেবল কর্ম করতে পারি, তার ফল কি হবে আমরা জানি না। এসো, আচার্য যুদ্ধযাত্রা করছেন, আমরাও অনুগমন করি। এই রাত্রি নিশীথের যুদ্ধে কি ফল হবে তা কেবল ঈশ্বর জানেন। এই বলে কর্ণ নিজের রথে আসীন হয়ে যুদ্ধক্ষেত্রের দিকে গমন করলেন। কৌরবপক্ষের সহসা সন্ধ্যাকালে যুদ্ধযাত্রার সংবাদ পাণ্ডব শিবিরে পৌঁছলে পাণ্ডবগণও এবার যুদ্ধে ব্রতী হলেন। সাত্যকীকে সম্মুখে দেখে ভূরিশ্রবার পিতা মহারাজ সোমদত্ত বললেন, যাদববীর সাত্যকী, তোমার এহেন দুর্মতি কেন হলো? সমগ্র বৃষ্ণি বংশে কেবল তুমি আর প্রদ্যুম্ন মহারথী বলে খ্যাত, তা সত্ত্বেও তুমি আমার নিরস্ত পুত্রকে হত্যা করলে। আমিও প্রতিজ্ঞা করছি যে আজ তোমার প্রাণ হরণ করব, নয়তো স্বয়ং নরকে গমন করব। সোমদত্তর সাথে সাত্যকীর প্রবল যুদ্ধ আরম্ভ হলো। সোমদত্ত আহত হয়ে পড়লে তার সারথি তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেল। অন্যদিকে ঘটোৎকচের সাথে অশ্বত্থামার মহাযুদ্ধ আরম্ভ হলো। ঘটোৎকচ বললেন, হে গুরুপুত্র অশ্বত্থামা, আজ আপনার পরাজয় হবে আমার হস্তে। আপনি শীঘ্র এখান থেকে প্রস্থান করুন। ব্রহ্মহত্যার পাপ আমি স্বেচ্ছায় করতে চাই না। পুত্র ঘটোৎকচ, তোমার সাথে আমার কোনোই বৈরিতা নেই, বললেন অশ্বত্থামা। তোমার পিতা এবং তাতশ্রীগণও আমার স্নেহের পাত্র, কিন্তু আজ তোমরা আমার শত্রুপক্ষ। আমাকে পরাস্ত করা সহজ হবে না পুত্র, যুদ্ধ করো। ঘটোৎকচের অনুচর রাক্ষসদের বধ করলেন অশ্বত্থামা। সোমদত্ত সুস্থ হয়ে পুনরায় যুদ্ধ করতে এলেন, কিন্তু ভীম আর সাত্যকীর যৌথ আক্রমণে তিনি নিহত হলেন। সোমদত্তের পিতা বৃদ্ধ বাল্লিকরাজ নিজের পৌত্র এবং পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে এলেন ভীমের বিরুদ্ধে, কিন্তু বৃকোদরের গদার আঘাতে তিনিও পরলোকপ্রাপ্ত হলেন। পুনরায় কৌরব পক্ষের পরাজয় হচ্ছে দেখে দুর্যোধন কর্ণকে বললেন, মিত্র কিছু করো, পাণ্ডবগঞ্জে পুনরায় আমাদের সৈন্যদের ধ্বংস করছে। নিশ্চিন্ত থাকো মিত্র, আমি আজকেই পাণ্ডবদের বিনষ্ট করব, বললেন কর্ণ। তাঁর এই দম্ভ দেখে ব্যঙ্গের হাসি হাসলেন কৃপাচার্য। বললেন, অঙ্গরাজ, কেবল কথার দ্বারাই যদি পাণ্ডবদের বিজয় করা যেত, তাহলে আমাদের এতজন মহারথীকে অকালে স্বর্গে গমন করতে হতো না। তুমি একাই নিজের বাক্যবান দ্বারা পাণ্ডবদের বধ করতে। ইতিপূর্বে সকল যুদ্ধেই পাণ্ডবগণ তোমাকে পরাস্ত করেছে, আর এখন স্বয়ং কৃষ্ণ তাদের সহায়। কাজেই বৃথা বাক্য ব্যয় না করে প্রকৃত যুদ্ধ করো, যদি অন্য কিছু ফল হয়। আচার্য শ্রেষ্ঠ, আপনি বৃদ্ধ হয়েছেন আর তাই প্রলাপ বকছেন, ক্রুদ্ধ হয়ে বললেন কর্ণ। আপনি স্বয়ং বৃদ্ধ, যুদ্ধে অক্ষম, আর সর্বোপরি পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী। আপনি আমার গর্জনের ফল এখনই দেখতে পাবেন। আমার কাছে দেবরাজ ইন্দ্র প্রদত্ত অমোঘ শক্তি অস্ত্র আছে, আমি তা দ্বারা আজই অর্জুনকে বধ করব।
পুনরায় যদি আপনি আমাকে কটুবাক্য বলেছেন তো আমি খড়গ দ্বারা আপনার জিহ্বা ছেদন করব। কি, এত বড় সাহস তোমার সুতপুত্র? গর্জে উঠলেন অশ্বত্থামা। তুমি নিজে মিথ্যা বীরত্বের গর্ব করো আর অন্য কারোকে ধনুর্ধর বলে গণ্যই করো না, তাই না? আর কোথায় ছিল তোমার বীরত্বের শক্তি, অস্ত্রের দম্ভ? তোমার সামনেই জয়দ্রথকে অর্জুন হত্যা করলো। কি করতে পেরেছো তখন তুমি? আমার মাতুল যথার্থই বলেছেন, তুমি কেবলই একটি বাক্যবীর। অর্জুনের প্রকৃত ক্ষমতা সম্পর্কে তোমার কোনোই ধারণা নেই। ওকে বধ করা দূর, ওর সামনে দুই দণ্ড দাঁড়াতেও পারবে না তুমি। অবশ্য অর্জুনের কি দরকার? আমি এই মুহূর্তেই তোমার শিরশ্ছেদ করব। উত্তেজিত হয়ে অশ্বত্থামা কর্ণের দিকে খড়গ হস্তে ধাবিত হলেন, কিন্তু দুর্যোধন, কৃপ, শল্য প্রমুখেরা কর্ণ আর অশ্বত্থামাকে শান্ত করলেন। পুনরায় যুদ্ধের সূচনা হলো। অশ্বত্থামা প্রবল বিক্রমে পাণ্ডব সৈন্য ধ্বংস করতে লাগলেন। সেই তামসী অন্ধকারে দুই যুযুধান পক্ষ এক হস্তে দ্বীপ আর অন্য হস্তে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে লাগলো। দুই পক্ষের মহারথী রথীগণ উচ্চ কণ্ঠে নিজের পরিচয় ঘোষণা করে একে অপরের বিরুদ্ধে অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। অর্জুন ঘন তামসী অন্ধকারেও সুস্পষ্ট দেখতে পান। তিনি অবলীলায় কৌরব পক্ষের সৈন্যদের নিপীড়ন করতে লাগলেন। তার এহেন পরাক্রম দেখে ব্যথিত দুর্যোধন দ্রোণ আর কর্ণকে কঠিন বাক্যে বিদ্ধ করতে লাগলেন। কর্ণ এবার অর্জুনের বিপক্ষে যুদ্ধে অগ্রসর হলেন। কর্ণের প্রবল পরাক্রমে পাণ্ডব সৈন্য ভীত হয়ে পলায়ন করছে দেখে উত্তেজিত হয়ে পড়লেন অর্জুন। কৃষ্ণকে বললেন, মাধব, আমার সামনে আমার সৈন্যদলকে অঙ্গরাজ এইভাবে নিপীড়ন করছেন দেখে আমার ক্রোধ উপস্থিত হচ্ছে। আপনি সত্তর অঙ্গরাজের সম্মুখে আমাকে নিয়ে চলুন, আজ তার প্রতিকার করব আমি। দাঁড়াও সখা, তোমার ক্রোধ স্বাভাবিক, কিন্তু এখন হঠকারিতার সময় নয়, বললেন শ্রীকৃষ্ণ। অঙ্গরাজের সম্মুখে এখন কেবল তুমি আর বৃকদার পুত্র ঘটোৎকচ দণ্ডায়মান হতে পারো, কিন্তু অঙ্গরাজের কাছে দেবরাজ ইন্দ্র প্রদত্ত অমোঘ শক্তি অস্ত্র আছে, যা কেবল তোমার বিপক্ষেই প্রয়োগ করবেন বলে অঙ্গরাজ মনস্থ করে রেখেছেন। সেই অস্ত্রের প্রহার থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। তাই আমি বলি, আগে ঘটোৎকচকে যুদ্ধে প্রেরণ করো। সে রাক্ষসকুলের বীর, সর্বপ্রকার দৈব এবং মায়াস্ত্রের অধিকারী। সে কর্ণকে জয় করতে পারবে বলেই আমার বিশ্বাস। কৃষ্ণ আর অর্জুনের আহ্বানে ঘটোৎকচ এসে দাঁড়ালেন। বললেন, প্রণাম বাসুদেব, প্রণাম তাতশ্রী। আদেশ করুন, আমাকে কি করতে হবে? পুত্র, তুমি রাক্ষস। তোমার কুলের বীরগণ রাত্রিকালেই অধিক বলশালী হয়ে থাকেন, বললেন কৃষ্ণ। তুমি নিজে মহাবীর, সকল মায়াস্ত্রের প্রয়োগ তুমি জানো। অঙ্গরাজ আমাদের সৈন্যের বিনাশ করছেন পুত্র, তাকে নিবারণ করো। যথা আজ্ঞা বাসুদেব। আজ আমি এমন যুদ্ধ করব যে সকলে তা মনে রাখবেন। আজ আমি কারোকে দয়া প্রদর্শন করব না, তাতে যদি আমার প্রাণ যায় তাও যাক। নিজের রাক্ষস ধর্ম অনুসারে আজ আমি সকলকেই বধ করব। এই বলে নিজের ভয়াল দর্শন রাক্ষস রূপ ধারণ করে ঘটোৎকচ কর্ণের বিপক্ষে যুদ্ধযাত্রা করলেন। ঘটোৎকচ আর কর্ণের মধ্যে মহাযুদ্ধ আরম্ভ হল। মায়াযুদ্ধে পারঙ্গম ঘটোৎকচ অনায়াসে কৌরব পক্ষের ভীতি উদ্রেক করতে লাগলেন। তার সংহার মূর্তি দেখে কৌরব সৈন্যগণ ত্রাহি ত্রাহি রবে চারিদিকে পলায়ন করতে লাগল। এমন সময় অলায়ুধ নামের এক রাক্ষস দুর্যোধনকে বলল, যুবরাজ, হিড়িম্ব, বক আর কিরমির রাক্ষস আমার মিত্র ছিলেন। ওই ভীম এদেরকে বধ করেছে। অনুমতি দিন, আজ ওর পুত্রকে হত্যা করে আপনার পথের কণ্টক আমি দূর করে দেব। এহেন অযাচিত সাহায্যে মুগ্ধ হয়ে দুর্যোধন অলায়ুধকে ঘটোৎকচের বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করলেন। কিন্তু মহাবীর ঘটোৎকচ তার মহাখড়গের এক আঘাতে অলায়ুধের মস্তক ছেদন করে তার দুর্যোধনের দিকে নিক্ষেপ করলেন। কৌরব বীরগণ এবার ভয়ার্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে লাগলেন। দুর্যোধন ব্যাকুল হয়ে কর্ণকে বললেন, মিত্র, আর বিলম্ব করো না। দেবরাজ প্রদত্ত ওই শক্তি অস্ত্র দ্বারা এই রাক্ষসকে বিনষ্ট করো। কিন্তু মিত্র, সে অস্ত্র যে আমি কেবল অর্জুনের জন্য নির্দিষ্ট করে রেখেছি, ইতস্তত করতে থাকেন কর্ণ। আরে তুমি মহাবীর, অর্জুনকে তুমি অন্য অস্ত্র দ্বারা হত্যা করো, কিন্তু বর্তমানে শক্তি অস্ত্রের প্রয়োগ না করলে এই রাক্ষস যে আমাদের সকলকে হত্যা করবে, ভয়ার্ত স্বরে দুর্যোধন বললেন। অতঃপর নিতান্ত অনিচ্ছুকভাবেই কর্ণ শক্তি অস্ত্রের আবাহন করলেন। দীপ্ত বজ্রের ন্যায় উজ্জ্বল ও সুতীক্ষ্ণ সেই শক্তি অস্ত্রের আগমন ঘটল কর্ণের বিজয় নামের মহাধনুতে। ঘটোৎকচের দিকে একটিবার দৃষ্টিপাত করে কর্ণ সেই অস্ত্রকে বললেন, হে দৈব অস্ত্র, দেবরাজের আশীর্বাদে লব্ধ জ্ঞানের প্রভাবে কেবল একটিবার আপনাকে আমার একটি শত্রুকে নিধন করতে হবে। আমি আপনাকে আদেশ দিচ্ছি যে আপনি ঘটোৎকচের বধ করুন। এই বলে কর্ণ শক্তি অস্ত্রের নিক্ষেপ করলেন।
বিদ্যুৎ বেগে সেই অমোঘ শক্তি অস্ত্র কর্ণের ধনুক থেকে নির্গত হয়ে ঘটোৎকচের বক্ষ বিদীর্ণ করে দিল এবং তৎক্ষণাৎ স্বর্গের পথে ধাবিত হলো। ঘটোৎকচ নিজের মৃত্যু আসন্ন জেনে এবার নিজের অন্তিম মায়ার প্রয়োগ করলেন। নিজের দেহকে পর্বত সদৃশ বৃহৎ করে তিনি সজোরে কৌরব সৈন্যের একাংশের উপর পতিত হলেন। সেই সুবিশাল মৃতদেহের চাপে কৌরব সৈন্যের এক বৃহৎ অংশের ধ্বংস হল। পাণ্ডবগণ হাহাকার করে উঠলেন, কৌরবগণ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পুত্রের মৃত্যুতে ক্রোধে জ্বলে উঠলেন বৃকদর। সিংহের ন্যায় গর্জন করে তিনি একাই কৌরব সৈন্যের বিনাশ করতে লাগলেন। যুধিষ্ঠির নিজের ভ্রাতুষ্পুত্রের মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়লেন। পুত্র ইরাভান অভিমন্যুর পর পুত্র ঘটোৎকচও আমাদের এই অর্থহীন যুদ্ধের জন্য আত্মবলিদান দিল। আমাদের বনবাসকালে সে বালক হয়েও বহু দুঃসাধ্য কার্য সমাধা করেছিল। অর্জুনের অনুপস্থিতিতে কাম্যক বনে আমাদের রক্ষার ভার সে আর তার অনুচরবৃন্দ নিজের স্কন্ধে নিয়েছিল। রাক্ষস হওয়া সত্ত্বেও কেবল নিজের পিতৃকুলের কলহের যুদ্ধে সে সহাস্যে নিজের প্রাণত্যাগ করল। হায় পুত্র ঘটোৎকচ, তুমি আমার পরম স্নেহের ছিলে। অতঃপর কৃষ্ণকে উদ্দেশ্য করে যুধিষ্ঠির বললেন, মাধব, এ কি হলো? তুমি স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও কিভাবে অঙ্গরাজ ঘটোৎকচকে হত্যা করতে সমর্থ হলেন তা বলো আমাকে। সম্রাট, আপনি স্থিতধী পুরুষ, এইরূপ বিহ্বলতা আপনার যোগ্য নয়, বললেন কৃষ্ণ। পুত্র ঘটোৎকচ বীরগতি লাভ করেছে এ অতি দুঃখের কথা, কিন্তু তার এই আত্মবলিদান আমাদের এক মহাসংকট থেকে উদ্ধার করেছে। অঙ্গরাজ অর্জুনের জন্য অমোঘ শক্তি অস্ত্র নির্দিষ্ট করে রেখেছিলেন। পুত্র ঘটোৎকচ সেই অস্ত্রের আঘাতে নিহত হয়ে অর্জুন তথা আমাদের সকলকে কর্ণের হস্তে পরাস্ত হওয়া থেকে রক্ষা করেছে। দেবরাজের আদেশে কর্ণ কেবল একটিবারই এই অস্ত্রের প্রয়োগ করতে পারতেন। তার কবচকুণ্ডলও আর নেই, শক্তি অস্ত্র আর তিনি প্রয়োগ করতে পারবেন না। মহারথী কর্ণকে নিপাতিত করা এবার শুধু সময়ের অপেক্ষা। আপনি এবার শান্ত হন সম্রাট, ঘটোৎকচের অন্ত্যেষ্টির আয়োজন করতে হবে। সেসব পরে হবে মাধব, ব্যথিত যুধিষ্ঠির বললেন। যদি তোমার বাক্য সত্য হয় তাহলে কর্ণ এখন শক্তিহীন, আমি একাই ওকে নিপাতিত করব। এই বলে যুধিষ্ঠির যুদ্ধে ব্রতী হয়ে উদ্যত হলেন। সেই সময় পাণ্ডব শিবিরে আবির্ভূত হলেন মহর্ষি ব্যাস। যুধিষ্ঠিরকে বললেন, পুত্র যুধিষ্ঠির, ক্ষান্ত হও তুমি। ঘটোৎকচের নিমিত্ত শোক করো না বৎস, সে মহাবীর ছিল, তাই এই যুদ্ধে হত হয়ে সে পুণ্যলোকে গমন করেছে, আর যাওয়ার আগে তোমাদেরকে বিপদ থেকে চিরমুক্ত করে গিয়েছে। তুমি তোমার ভ্রাতাদের সাথে সম্মিলিত হয়ে যুদ্ধ করো, আর 5 দিন পরেই তুমি এই ধরনীর অধিপতি হবে। তুমি ধর্মের চিন্তা করো, যতঃ ধর্ম ততঃ জয়া। এই বলে মহর্ষি ব্যাস অন্তর্হিত হলেন। ঘটোৎকচের মৃত্যু হলো, কিন্তু পাণ্ডবগণও এক মহাবিপদ থেকে রক্ষা পেলেন। সেই মহাতামসী রাতে ঘোর যুদ্ধ সমগ্র আর্যাবর্তের সামনে এক নতুন বিস্ময় হিসেবে দেখা দিল। দুই পক্ষের যোদ্ধাগণ ক্লান্ত হয়ে রণাঙ্গনেই শায়িত হলেন। নিদ্রা নেই কেবল দুর্যোধনের চোখে। গুরুদ্রোণ নিজের প্রতিজ্ঞা রক্ষা করছেন না। গুরুদেবকে কঠোর বাক্যে তিরস্কার করলেন দুর্যোধন, যার পর নাই আহত আর ক্রুদ্ধ হয়ে গুরুদ্রোণ এবার মরণপণ যুদ্ধ করতে উদ্যোগী হলেন। এবার কি তারও পতন অনিবার্য? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।